নমস্কার। আগামী 1 জানুয়ারি 2026 নতুন বছর। এই নতুন বছর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক এবং প্রশাসনিক নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। এর ফলে মানুষের সাধারণ দৈনন্দিন জীবনযাত্রার যে প্রভাব পড়বে, কোন কোন ক্ষেত্রে তা পরিবর্তন আসতে চলেছে, সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এলপিজি ইউপিআই বেতন থেকে আধার 1 জানুয়ারি থেকে এরকম 9 ধরনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। 1 জানুয়ারি 2026 থেকে গুরুত্বপূর্ণ আর্থিক এবং প্রশাসনিক নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ও পকেটে। যে সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, এলপিজি গ্যাসের দাম, আধার প্যান লিঙ্ক, ইউপিআই বেতন কমিশন থেকে শুরু করে গাড়ির দাম সবাতেই পরিবর্তনের সম্ভাবনা, সবটাই বিস্তারিত দেখে নেব। যে নটি বড় ধরনের পরিবর্তন হতে চলেছে 1 জানুয়ারি থেকে। যে প্যান আধার লিঙ্ক বাধ্যতামূলক। প্যান আধার লিঙ্ক করার সময়সীমা ডিসেম্বরে শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে লিঙ্ক না হলে 1 জানুয়ারি থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আইটিআর ফাইল, রিফান্ড, ব্যাংকিং পরিষেবা এবং সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যায় পড়তে হতে পারে। ইউপিআই, সিম, মেসেজিং পরিষেবায় কড়াকড়ি। ডিজিটাল জালিয়াতি রুখতে ইউপিআই লেনদেন, সিম যাচাইকরণ আরও কঠোর করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে প্রতারণা ঠেকাতে নতুন নিয়ম কার্যকর হতে পারে। এফডি ও ঋণের সুদের হারের পরিবর্তন হতে চলেছে। এসবিআই, পিএনবি, এইচডিএফসি সহ একাধিক ব্যাংকের ঋণের সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নতুন স্থায়ী আমানতদের এফডি সুদের হারেও বদল আসতে পারে, যা সঞ্চয়কারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। এলপিজি সিলিন্ডারের দাম। প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারিত হয়। 1 জানুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে এবং কমতেও পারে। ডিসেম্বর মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও নতুন বছরে কী হবে সেদিকেই নজর রয়েছে। সিএনজি, পিএনজি এবং এটিএফ এর দাম। 1 জানুয়ারি থেকে সিএনজি, পিএনজি এবং বিমান জ্বালানি এটিএফ এর যে দামেও সংশোধন হতে পারে। এটিএফ এর দামের পরিবর্তনে বিমান যাত্রার খরচেও প্রভাব পড়তে পারে। নতুন আয়কর আইনের প্রস্তুতি। নতুন আয়কর আইন পুরোপুরি কার্যকর হবে 2026-27 অর্থবর্ষ থেকে। তবে জানুয়ারি থেকেই নতুন আইটিআর ফর্ম এবং নিয়মাবলী জানানো হতে পারে। এর ফলে কর ব্যবস্থাকে আরও সহজ এবং স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অষ্টম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2025। আশা করা হচ্ছে 1 জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তবে বেতন ও পেনশন সংশোধনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। কৃষকদের জন্য নতুন নিয়ম। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা পেতে কিছু রাজ্যে ইউনিক ফার্মার আইডি বাধ্যতামূলক হতে পারে। এছাড়া ফসল বীমা প্রকল্পে বন্যপ্রাণীর ক্ষতির রিপোর্ট 72 ঘন্টার মধ্যে জানালে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ থাকবে। গাড়ির দাম বাড়তে পারে। নিসান, বিএমডব্লিউ, এমজি মোটর, রেনল্ট, আর্থার এনার্জির মতো সংস্থাগুলি 1 জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। দাম বাড়তে পারে 3000 টাকা থেকে শুরু করে 3% পর্যন্ত। টাটা মোটরস এবং হুন্ডাও মূল্যবৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। 1 জানুয়ারি 2026 থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসে পরিবর্তন আসতে চলেছে সমস্তটাই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।